শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পবিত্রতার কারণে মানুষের মহান মর্যাদার অধিকারী হয়। কারণ মানুষ যখন সর্বদাই পবিত্রতা থাকে তখন মানুষের অন্তরটা পশুত্বের অন্তর থেকে দূর হয়ে যায়। শুধু তাই নয়, যখন মানুষ পবিত্রতা হালতের অবস্থায় থাকে আল্লাহ তাআলার কাছে ওই বান্দা প্রিয় বান্দা হয়ে যায় এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ইবাদতের মধ্যে মনোযোগ আসে। শুধু ইবাদতের মধ্যে মনোযোগ আসে না, তাদের হৃদয় আত্মাগুলো পবিত্র থাকে, শয়তানের ধোঁকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করে এবং মৃত্যুর পর কবরের আযাব থেকে মহান মালিক আপনাকে আমাকে রক্ষা করবে। তাহলে মাধ্যম কি? পবিত্রতা। আর যদি কেউ পবিত্রতা অর্জন না করে, সর্বদাই যদি অপবিত্র অবস্থায় ঘোরাফেরা করে, ওই বান্দাকে সর্বদাই শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। শুধু তাই নয়, মানুষের অন্তরটা পশুত্বের অন্তরের পরিণত হয়ে যায়। দেখেন না, পৃথিবীর মধ্যে এখন বিভিন্ন জায়গায় একজন আরেকজনকে খুন করতেছে, কিন্তু দয়া হয় না। কিসের কারণে? কারণ হলো সর্বদাই পবিত্র থাকে না। এই জন্য ওই বান্দাগুলো পবিত্রতা না থাকার কারণে মানুষের অন্তরগুলো পশুত্বের হিংস্র পানির ন্যায় হয়ে গেছে। সুতরাং পবিত্রতা শুধু হিংস্রতা বাড়ায় তা না। এই পবিত্রতা যদি অর্জন না করে কোনো বান্দা সর্বদাই নাপাক অবস্থায় থাকে, তাহলে কবরের মধ্যেও এই বান্দাকে শাস্তি দেওয়া হবে। কবরের মধ্যেও শাস্তি দেওয়া হবে। যেমন বুখারী শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদাই তিনি কবরের পাশ দিয়ে যাইতেছিলেন। قال رسول الله صلى الله عليه وسلم حين مر بقبرين, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। হঠাৎ কবরের পাশে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, ইন্নাহুমা ইউআযিবান, এই যে কবর দুইটা দেখতেছো, কবর দুইটা দেখো, এই কবরের মধ্যে আল্লাহ তাআলা শাস্তি দিতেছেন। কয়টা কবর? দুইটা কবরের পাশ দিয়ে যাইতেছেন আর কবর দেখে বলতেছেন যে এই দুইটা কবরে আল্লাহ তাআলা শাস্তি দিতেছেন। সাহাবায়ে কেরামকে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরে, এই কবরের মধ্যে যে শাস্তি হইতেছে বড় কোনো গুনাহের কারণে নয়, ছোট্ট দুইটার কারণে, ছোট্ট দুইটা গুনাহের কারণে। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেন, ওয়ামা ইউআযিবানি ফিল কাবীর, হে সাহাবীরা, এই কবরের মধ্যে শাস্তি হইতেছে বড় কোনো গুনাহের কারণে নয়, ছোট্ট দুইটা গুনাহ। দুইটা গুনাহ বলবো, এই গুনাহগুলো যদি আমাদের মধ্যে থাকে ছাড়তে পারবো তো? ছাড়বো তো? ছোট্ট গুনাহ। তবে আল্লাহ তাআলা মৃত্যুর পরে যে প্রথম গাঠি, এই গাঠির মধ্যেই কিন্তু শাস্তি দিবে। এক নাম্বার কবরের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারা করে দেখায় দেন, ওয়া আম্মা আহাদুহুমা লা ইস্তাতিরু মিনাল বাউল, আল্লাহ রাসূল বলেন, এই যে কবরটা দেখতেছো, এই কবরের শাস্তি কেন হয় জানো? এই কবরওয়ালা দুনিয়াতে প্রস্রাব করে নিজের কাপড়কে পবিত্র রাখতো না। আমরা করি কিনা? ঢিলা ব্যবহার করি, কুলুপ ব্যবহার করি। এ দুনিয়ার মানুষ শুনে নাও, এখন নামাজিরা তো দূরের কথা, বেনামাজিরা তো দূরের কথা, অনেক নামাজি ব্যক্তি এমন পাওয়া যায় প্রস্রাব করে কিন্তু ঠিক মতো কাপড়কে পবিত্র রাখে না। আজকে যুবকদের কথা কি বলবো? যুবকেরা তো এমন প্যান্ট পিনবে, যেই প্যান্ট পরার কারণে বান্দা বসতেও পারে না,
ঠিক মতো দাঁড়া বয়সে যে প্রস্রাব করবে এটা পারে না, এই জন্যই বাধ্য হয়ে কুকুরের মতো দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। বান্দারে শুধু তাই নয়, বর্ত সমাজে যারা সভ্য হিসেবে দাবি করে এদের প্যান্ট শার্ট খুব সুন্দর, যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয়, ও ভাই আসো নামাজের দিকে আসো, সর্বপ্রথম কথা বলবে, ভাই আমার কাপড়টা পবিত্র নাই, বলে কিনা? অথচ কাপড়টা খুব সুন্দর পরিষ্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে এই যে পবিত্রতা অর্জন না করার কারণে কবর যে প্রথম ঘাটি, এই কবরের মধ্যেই তুমি ধরা খাবে, আর সেখানে তোমার শাস্তি হবে। সেখানে কি হবে? শাস্তি হবে। আর পবিত্রতার ফজিলত কেমন? যদি কোনো বান্দা পবিত্রতা অর্জন করার কারণে যদি কোনো বান্দা সর্বদাই পবিত্র থাকে, তাহলে কেমন লাভ? ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাসাই শরীফের হাদিস, সাহাবী বর্ণনাকারী সাহাবী হলো আব্দুল্লাহ ইবনে সুনাবি। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ইমানদার ব্যক্তি পবিত্রতা অর্জন করার জন্য বদনা নিয়ে অথবা হাউজের সম্মুখে বসে পড়ে এবং বসে যখন সর্বপ্রথম কুলি করে, আল্লাহ রাসূল বলেন, কুলি করার সঙ্গে সঙ্গে তার মুখের দ্বারাই যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা ওই পানির দ্বারাই সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। পবিত্রতার কত ফজিলত! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইদা গাসালা ওয়াজহাহু খারাজাতিল খাতায়া মিন ওয়াজহি। বান্দারে যখন কোনো বান্দা পবিত্রতা অর্জনের জন্য চেহারাটাকে ধৌত করে, মুখটাকে ধৌত করে, আল্লাহ রাসূল বলেন, বান্দা চেহারার যত জায়গায় পানি পৌঁছার সাথে সাথে ওই পানির দ্বারাই, তার চেহারার দ্বারাই যত গুনাহ হয়েছে আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহ রাসূল বলেন, শুধু চেহারা নয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, হাত্তা মিন তাহতা আশফারি আইনিহি, বান্দার এই যে চোখের পলকের নিচে যদিও কোনো গুনাহ থাকে, চোখের পলকের দ্বারাও যদি কোনো গুনাহ করে, আল্লাহ রাসূল বলেন, দৌত করার কারণে ওই বান্দার চোখের পলকের গুনাহটাও আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এমন করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, যখন কোনো বান্দা হাতগুলোকে ধৌত করে হাতের গুনাহগুলো মাফ হয়ে যায়, মাথা যতক্ষণ মাসে করে মাথাটার গুনাহ মাফ হয়ে যায়, পা মুবারক যখন ধৌত করে পায়ের গুনাহগুলো পর্যন্ত মাফ হয়ে যায়। হাদিসে আল্লাহ রাসূল বলেন, শুধু পায়ের গুনাহ নয়, পায়ের নখের যে এই যে আমরা নখ বলি না, নাস্তে বলি, এই যে নখের নিচেও যদি কোনো গুনাহ থাকে, এই পানি পৌঁছার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো বান্দা ওযু শেষ করে একবার কালেমা শাহাদাত একবার শুধু তেলাওয়াত করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বান্দারে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাকেই খুলে দেয়। কয়টা দরজা? 8টা দরজাকেই খুলে দেয়, এবং ওই বান্দা যে কোনো দরজা দিয়ে ইচ্ছা চলতে পারে, অর্থাৎ জান্নাতে যেতে পারে। ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, পবিত্রতা অর্জনের কারণে কেমন ফজিলত জানো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ওই বান্দা চলতে থাকে, মসজিদের দিকে চলতে থাকে, বান্দা প্রতি কদমে কদমে তার মর্যাদা বৃদ্ধি হতে থাকে। আর যখন মসজিদের মধ্যে আগমন করে,
মসজিদের মধ্যে আগমন করে যখন নামাজের প্রতি দাঁড়ায় যায়, নামাজ এমন ভাবে আদায় করে যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে হুকুম করেছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি তরিকা অনুযায়ী 2 রাকাত নামাজের মধ্যে ওই বান্দা সুন্দরভাবে নামাজ আদায় করে, এমন ভাবে আদায় করে তার অন্তরটা, তার দেহটা এবং তার মনটা শুধু এই নামাজের মধ্যেই থেকে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, যখন ওই বান্দার অন্তরটা শুধু নামাজের মধ্যে থাকে, ব্যবসার মধ্যে যদি না থাকে, সংসারের প্রতি যদি না থাকে, ফাররাগা কলবুহু লিল্লাহ, অন্তরটা শুধু আল্লাহর জন্য পবিত্র করে নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দা এমন ভাবে নামাজ থেকে ফারেগ হয়, ইল্লাং সারাফা মিন খাতিয়াতি ইয়াওমান ওয়ালাদাতহু উম্মুহু, ওই মসজিদ থেকে এমন ভাবে পবিত্র হয় যেন ওই বান্দা আজকে দুনিয়ার মধ্যে মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করলো। এত ফজিলত, এত ফজিলত। শুধু তাই নয়, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে আগমন করেছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে মুস্কি মুস্কি হাসতেছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাসূলকে দেখে হাসেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলেন, বেলাল তুমি কেন হাসো, কেন হাসো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, কেন হাসি? এই কবিতায় বলে, হামসুরাতে হামসিরাতে মুস্তাফা গিরে তামাম হালে উকুন ইত্তেবা ইত্তেবায়ে সুন্নাতে খায়রুল বাশার গিরে লাজিম তাকুয়াবি আই পেসার। আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্য কোনো কারণে আপনার দিকে হাসি না, শুধু আপনার ইত্তেবা করার জন্য, আপনি যে হেসেছেন এই জন্য আমিও হেসেছি, অর্থাৎ আপনার অনুসরণ শুধু করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল আমি কেন হেসেছি জানো, কেন হেসেছি জানো? আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। আল্লাহ রাসূল বলেন, বেলাল মেরাজের রাত্রে আমি জান্নাতের যত জায়গায় গিয়েছি, প্রত্যেকটা জায়গায় আমি রাসূল দেখেছি, জান্নাতের প্রত্যেকটা জায়গায় আমার আগে আগে বেলাল তোমার পায়ের আওয়াজ পেয়েছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এত করছি যে মানুষ আমাকে পছন্দ করে না, আমি তো এমন কোনো ইবাদত করতে পারি না যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা আমল করি, যখন আমি প্রস্রাব করি সঙ্গে সঙ্গে কাপড়টাকে সুন্দর করে পবিত্র করি এবং ওযু করে নেই, ওযু করার সঙ্গে সঙ্গে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেই। আল্লাহ রাসূল বলেন, বেলাল রে, এই আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত মর্যাদা দিয়েছে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন চাঁদের রাত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর মাথা দিয়ে শুয়ে রয়েছেন। এমন সময় দুইজন খুশ গল্প করতে করতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, লক্ষ লক্ষ উম্মত আসবে, যেই উম্মতগুলো আপনার অনুসরণ করবে। কাল কিয়ামতের দিন কেমন করে আপনি তাদেরকে চিনবেন? তারা তো আপনাকে দেখেন নাই, আপনিও তো তাদেরকে দেখেন নাই। ইয়া রাসূলুল্লাহ বলেন, তাদেরকে কেমন করে চিনবেন?
ঠিক কিনা? রসুল আমাদেরকে দেখছে, আমরা রসুলকে দেখছি, তাহলে রসুল আমাদেরকে কিভাবে সুপারিশ করে নিয়ে যাবে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, মনে রাখো তোমার একটা ঘোড়া ধরো, মনে করো তোমার একটা ঘোড়া আছে, যেই ঘোড়াটার চেহারাটা শুধু সাদা, 4 হাত পা সাদা, আর এই ঘোড়াটা যদি লক্ষ লক্ষ কালো সাদা ঘোড়ার মধ্যে হারায় যায়, বলো আয়েশা তোমার ঘোড়াটাকে কি তুমি খুঁজে পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমার ঘোড়াটাকে ফিরে পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, মনে রাখো কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ উম্মত থাকবে, হাজার হাজার নবী থাকবে। এই উম্মতের মধ্যে আমার উম্মতকে আমি কেমন করে চিনবো, কেমন করে চিনবো জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতকে চিনবো কেমন করে জানো? ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামাতি, ইন্না উম্মতি ইদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুআজ্জালিনা মিন আসারিল উজুহ। এ আয়েশা, কাল কিয়ামতের দিন আমার উম্মতকে আমি চিনবো কেমন করে জানো? আমার উম্মতগুলো যেমন ঠান্ডা পানি দিয়ে যখন ওযু করে, এই ওযুর চেহারাগুলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা এমন নুরান্বিতে নুরান্নি করে দিবে, যেমন এই যে চাঁদের রাত্রিতে তোমরা চন্দ্রকে দেখে চাঁদকে দেখতে পারো, ঠিক এমনই ভাবে আমার উম্মতের চেহারাগুলো, হাত পা গুলো এমন উজ্জ্বল করে দিবে। সুতরাং তাহলে পবিত্রতার মূল্য আছে কিনা? আল্লাহ রসুল কোথায় দাঁড়ায় আছে বলেন? ওই যে 2টা কবরের পাশে, মনে আছে? একটা কবরে কেন শাস্তি হয় বলেন? কেন? কারণ হলো ওই বান্দা এমন অবস্থা যে প্রস্রাব করে, কিন্তু তার প্রস্রাবটাকে পবিত্র করে না, কাপড়গুলোকে পবিত্র রাখে না, এই জন্য ওই বান্দার কবরের মধ্যে শাস্তি হয়। দ্বিতীয় কবরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দেয়, সাহাবায়ে কেরামকে দেখা দেয় এবং বলেন, ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা। হে সাহাবায়ে কেরাম, এই যে আরেকটা কবর দেখতেছো, কবর দেখতেছো, এই কবরের মধ্যে কেন শাস্তি হয় জানো? কেন শাস্তি হয়? ছোট্ট একটা গুনাহ। এই গুনাহটা হলো এই বান্দা সর্বসময় মানুষের পরনিন্দা করত, অর্থাৎ গীবত করত। গীবত মনে হয় আমাদের মধ্যে নাই। আজকে সমাজ তো এমন হয়ে গিয়েছে, যদি চা স্টলে বসে যায় একটা চা খেতে, দেখা যায় 10 জন আলেমের গীবত করতে 1 মিনিটও লাগে না। 10 জন হাজী সাহেবের গীবত করতে 1 মিনিটও লাগে না। 10 জন লোকের গীবত করে একটা চা খেতে যে, অথচ আল্লাহ রসুল বলেন, বান্দারে, যখন কোনো বান্দা অন্যের গীবত করে, ওই গীবতের কারণে বান্দাকে কবরের মধ্যেই ধরা পড়তে হবে। তাহলে গীবত করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, হাদিসটি মুসলিম শরীফের হাদিস, বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদাই আমাদের নিকট আগমন করলেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মাল গীবা? হে আমার উম্মতেরা, গীবত কাকে বলে তোমরা কি জানো? গীবত কাকে বলে? জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করার কারণে সাহাবায়েদের একটা আদত ছিল, যদি জানেও তো তারা এই উত্তর দিত না, বরং তারা উত্তর দিত কি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, যে আল্লাহ এবং তার রাসূল এই ভালো জানে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ সাহাবীরা রে, শুনেন গীবত কাকে বলা হয়? আল্লাহ রাসূল বলেন যে গীবত কাকে বলা হয় জানো? যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, এমন কিছু কথা যা তোমার ভাইয়ের অপছন্দনীয় কিছু কথা মানুষের সামনে প্রকাশ করা, যদি এই কথাটা তার সম্মুখে বলো, সে লজ্জিত হয়। উদাহরণস্বরূপ, এক হাজী সাহেব আগে সুদ খাইতো বা অন্য কিছু করতো,
হাজি হজ করে তওবা করে একবারে সঠিক পথের পথিক হয়ে গিয়েছে, এখন চায়ের স্টলে বসে দেখছি অমুক হাজি আগে কত কিছু করছে, বলে কিনা? এটাই কি গীবত। একজন আলেম হয়তো গুনার পথে ছিল, আপনি চায়ের স্টলে বসে বললেন দেখছি অমুক আলেম সে তো এত কিছু করছে, এটাই কি গীবত? এ দুনিয়ার মানুষ শুনে নাও, গীবত এমন একটা শাস্তি, গীবতের কারণে আল্লাহ তাআলা শুধু কবরের মধ্যে নয়, আল্লাহ তাআলা এই গীবতের কারণে জাহান্নামের মধ্যেও আপনাকে শাস্তি দিবে। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ছোট্ট একটা দামি একটা অঙ্গ দান করেছে। সেই অঙ্গটার নাম কি? জিহ্বা। সেই অঙ্গটার নাম কি? জিহ্বা। এই জিহ্বার দ্বারাই মানুষ সঙ্গে সঙ্গে অনেক সময় কি হয়, উচ্চ মর্যাদা সম্পন্ন হয়ে যায়। এই জিহ্বার কারণে মুহূর্তে মানুষ অধঃপতনে যায়। বান্দারে শুধু তাই নয়, একজন কাফের সারা বছর গুনাহ করেছে, গুনাহ করতে করতে যদি তার জীবনটাকে পার করে দিয়েছে, শেষ সময়ে এসে যদি তার মুখ থেকে একবার কালেমা শুধু তেলাওয়াত করে নেয়, একবার যদি কালেমা তয়বা পড়ে, আল্লাহ রাসূল বলেন বান্দারে এই জবানের দ্বারা একবার কালেমা পড়ার কারণে তার পিছনের জিন্দেগির গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে জবান বড় মূল্যবান, জবান বড় মূল্যবান। এই অঙ্গটা ছোট্ট কিন্তু আল্লাহর কাছে অনেক দামি। ও দুনিয়ার মানুষ শুনে নাও, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। এই জবানটা কেমন দামি, জিহ্বাটা কেমন দামি, জবানটা কেমন দামি। বর্ণনাকারী সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বান্দারে যখন কোন বান্দা সর্বদাই সত্য কথা বলে, কখনো ওই বান্দা জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন বান্দা সর্বদাই সত্য কথা বলতে থাকে, ওই বান্দাকে আল্লাহ তাআলার দরবারে সিদ্দিক নাম হিসেবে ঘোষণা করা হয়। কি করা হয়? সিদ্দিক হিসেবে ঘোষণা করা হয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফা ইন্না সিদকা ইয়াহদি ইলাল জান্নাহ। এ দুনিয়ার মানুষ শুনে নাও, সত্য কথা যখন মানুষ সদাই সত্য কথা বলে, ওই বান্দাকে সর্বদাই আল্লাহ তাআলা নেক পথের অনুসরণ করায় দেয়। আর নেক পথে যখন কোন বান্দা অনুসরণ করে, ওই বান্দা আল্লাহ তাআলার জান্নাতের দিকে পথিক হয়ে যায়। আর অন্যদিকে যদি কোনো বান্দার জিহ্বাটা শুধু অপব্যবহার করে, গীবতের মধ্যে, মিথ্যা কথার মধ্যে সর্বদাই শুধু ব্যবহার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে যখন ওই বান্দা সর্বদাই মিথ্যা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বান্দার নামটা মিথ্যাবাদী হিসেবে লেখা হয়। কি হিসেবে লেখা হয়? মিথ্যাবাদী। শুধু তাই নয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানা দেয়, বান্দার জিহ্বাটা এত বড় দামি একটা জবান, জিহ্বাটা এত দামি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, যদি আমার উম্মতের মধ্যে কোনো বান্দা দুইটা জিনিসের জিম্মাদারি আমাকে দিতে পারে। কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াদমামনি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার উম্মতেরা শুনে নাও, আমি রাসূল কথা দিলাম, আমার উম্মতের মধ্যে যদি কোনো বান্দা দুইটা জিনিসের জামিনদারি দিতে পারে, আমি আল্লাহর রাসূল ওই বান্দার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। দুইটা জিনিস কি? এক নাম্বার হলো দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ কি? জিহ্বা। যখন কোন বান্দা জবানের দ্বারা মিথ্যা কথা বলবে না, আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, সত্য কথার উপরে চলবে, আল্লাহ রাসূল বলেন, ওই বান্দাকে আমি আল্লাহ রাসূল মৃত্যুর পরে ওই বান্দাকে হাতে ধরে ধরে জান্নাতে দিয়ে দিব।
দুই নাম্বার হলো লজ্জাস্থান, 2 রানের মধ্যবর্তী স্থান, সেটা হলো লজ্জাস্থান। যদি কোনো বান্দা এই লজ্জাস্থানের অপব্যবহার না করে, জিনার কাজে যদি ব্যবহার না করে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ রাসূল ওই বান্দাকে নিয়ে জান্নাতে পৌঁছায় দিব। শুধু কি তাই না, ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই জিহ্বাটা বড় একটা দামি জিনিস। যখন কোনো বান্দা এই জিহ্বাটা অপব্যবহার করবে, মিথ্যা কথা বলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া কানা লাহু ইয়াউমাল কিয়ামাতি লিসানুম মিন নার। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, দুনিয়ার মধ্যে যে সমস্ত বান্দা দুমুখী থাকবে, কি বলে দুমুখী, অর্থাৎ বাসাল, মিথ্যা কথা বলে বা আপনার কথা তার ওখানে নাগায়, তার গীবত সেখানে বলে, এই সমস্ত বান্দা যদি থাকে, আল্লাহ রাসূল বলতেছেন যে এই বান্দার জিহ্বাকে কাল কিয়ামতের দিন আগুন বানায় দিবে। এবং অন্য হাদিসে বলেন যে এই বান্দার জিহ্বাটাকে আল্লাহ তাআলা আগুনের কেসি দ্বারা কেটে দিবে। তাহলে জিহ্বা বড় দামি জিনিস। বান্দা এই জিহ্বার জন্য আপনাকে জান্নাত পাবেন, এই জিহ্বার দ্বারাই আপনি জাহান্নাম পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, বান্দারে, যখন কোনো বান্দা এই জিহ্বার সুন্দর ব্যবহার করবে, আর যদি ব্যবহার করলো তবে তো জান্নাত পাইলো, আর যদি কোনো বান্দা শুধু চুগলখড়ি করলো, গীবত করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, কোন চুগলখোর বান্দা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করবে না। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারে শুধু আমার হাদিসে নয়, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যে যারা পরনিন্দা করে একজনের কথা আরেকজনকে বলে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাদের ধ্বংস হোক। ওই বান্দা কি হোক? ধ্বংস হোক। এ দুনিয়ার মানুষ শুনে নাও, শুধু এই যে কবরে শাস্তি হবে না, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দেখে জান্নাতীদেরকে আনন্দটাকে আরো বৃদ্ধি করার জন্য, জাহান্নামীদের কষ্টকে আল্লাহ তাআলা আরো বাড়ায় দেওয়ার জন্য, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে যেই পাঁচিলটা থাকবে, এই পাঁচিলটাকে আল্লাহ তাআলা উঠায় নেবে। উঠায় নেওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। যারা জান্নাতী তারা জাহান্নামে লক্ষ্য করে দেখবে, হায় হায়, এটা তো আমার এলাকার লোক, এটা তো আমাদের এলাকার মেম্বার, এটা তো আমাদের এলাকার মাতাব্বর, এটা তো আমাদের সমাজের একজন ধনী ব্যক্তি, হায় হায়, তোমরা কেন এই জাহান্নামের মধ্যে আগমন করেছ? কোথায় আগমন করছে? ও দুনিয়ার মানুষ শুনে নাও, এই জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, ও ভাই, দুনিয়াতে তো তোমার পজিশন ভালো ছিল, দুনিয়াতে না তুমি অনেক দামি ব্যক্তি ছিলা, তুমি না আমাদের এলাকার মাতাব্বর ছিলা, অমুক ছিলা, কিন্তু আজকে বলো কেন তোমরা জাহান্নামে আগমন করেছ? বলেন, তারা যে উত্তরটা দিবে, এই উত্তরটা আমরা যদি শুনি তাহলে আমল করব। বলেন, আমল করব? জাহান্নামে কেন গিয়েছে? 4টা কারণ হবে। কয়টা? জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলেন? 4টা। এই 4টা গুণ যদি আমার মধ্যে থাকে, আপনার মধ্যে থাকে, তাহলে আজকে থেকে সেটাকে বাদ দিতে পারবো কিনা? পারবো। 1 নাম্বার, যখন জান্নাতীরা তাদেরকে জিজ্ঞাসা করবে, ও ভাই কেন জাহান্নামে এসেছো, তারা তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এ ভাই আমরা কেন জাহান্নামে এসেছি জানো? দুনিয়ার মধ্যে যখন মসজিদ থেকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এ দুনিয়ার মানুষ শুনে নাও, মুয়াজ্জিন তোমাকে দৈনিক 5 বার ডেকেছে,
আমার মালিক বলেন না না, এটা মুয়াজ্জিনের রাখ না রে বান্দা, আমি আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ এই মুয়াজ্জিনের সাথে তোমাদেরকে ডেকেছি। কিন্তু ওই বান্দারা বলবে আমরা ওই মুয়াজ্জিনের রাখে কখনো সাড়া দেই নাই, অর্থাৎ নামাজে হাজির হয় নাই। নামাজে না যাওয়ার কারণে আমাদেরকে এই জাহান্নামে আসতে হয়েছে। কোথায় বলেন? নামাজে যদি না যায় এই জন্য জাহান্নামে যেতে হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজের জন্য কত কিছু বলেছেন জানেন? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষ অবস্থা, কখনো হুঁশ কখনো বেহুশ, নামাজের জন্য যেতে পারে না। এশারের সময় সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে কেঁদে কেঁদে হয়রান। মনে হয় তারা আমার কাঁদতেছে এই কারণে যে নবীর পিছন থেকে মনে হয় নামাজ পড়া মাহরুম হয়ে গেলাম। আর কখনো মনে হয় নবী আমাদেরকে নামাজ পড়াতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, যখন ওই বান্দাগুলো ওই সাহাবীগুলো এমন ভাবে আফসোস করতেছিলেন, আল্লাহর রাসূলের হুঁশটা ফিরে এসেছে। হুঁশ ফিরে এসে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তুমি নামাজ শুরু করে দাও। এই কথা বলে আল্লাহর নবী আবার বেহুশ হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে গেল। সর্বপ্রথম ইমামতি হযরত আবু বকর পেলেন রাসূলের পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বেহুশ হয়ে গিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক নামাজ শুরু করে দিয়েছে। যখন তাকবীরা তাহরিমা বলেন, এই আওয়াজটা বিশ্ব নবীর কানে যে আবার তিনি সজাগ হয়েছে, জ্ঞান ফিরে এসেছে। আল্লাহর নবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা এটা কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো এশারের সময়। সাহাবায়ে কেরাম অনেকক্ষণ আপনার অপেক্ষা করে এখন আমার বাবার ইমামতিতে নামাজে দাঁড়ায় গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা এই যে মসজিদের নববীর জানালাটার পর্দাটা একটু সরায়া দাও, আমার মাথাটাকে একটু উঁচু করে ধরা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মসজিদে নববীর জানালাটা একটু সরায়া দিয়ে মাথাটাকে উঁচু করে ধরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের দৃশ্য দেখে দুই চোখ দিয়ে দরদর করে পানি ঝরে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন কান্দেন? আল্লাহ রাসূল বলেন, হে আয়েশা মনে রাখো আমি কেন কান্দি জানো? এই নামাজের জন্য আমার অনেক সাহাবায়ে কেরাম নিজের ঘর বাড়িগুলো ছেড়ে দিয়েছে। এই নামাজের জন্য আমাকে উহুদের ময়দানে দন্দন মুবারক পর্যন্ত শহীদ হয়ে গিয়েছে। এই নামাজের প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করে ফেলেছে। আল্লাহ রাসূল বলেন, উম্মতরা রে নামাজ এই নামাজ পড়ো বান্দা নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ কথাটা পর্যন্ত ছিল নামাজ। রব্বুল আলামিন জানায় দিয়েছেন কেমন করে নামাজের হিসাব নিবে। সূরাতুল কলামের 42 এবং 43 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দারে কাল কিয়ামতের হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পা হাসরের ময়দানে উন্মুক্ত করে দিবে। কি করে দিবে বলেন? উন্মুক্ত করে দিবে। কেন উন্মুক্ত করে দিবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য উন্মুক্ত করে দিবে, কারণ হলো ওয়াইদাউনা ইলাস সুজুদ। হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের সমস্ত মানুষগুলোকে বলবে, বান্দা আমার কদম উন্মুক্ত হয়েছে, আয় আয় আমার সিজদায় পড়ে যায়। ওই দিন যারা দুনিয়াতে নামাজ পড়েছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পা মুবারক
যখন উন্মুক্ত হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে ওই দিন আল্লাহ তাআলা কেমন করে নামাজীদের হিসাব নিবে জানেন? যখন আল্লাহ তাআলার এই উম্মতগুলো, আল্লাহ তাআলার বান্দাগুলো যখন সেজদায় পড়ে যাবে, এক শ্রেণীর লোক থাকবে তারা সেজদার মধ্যে মাথা নত করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে খাশিয়াতান আবসারুহুম, ওই বান্দাদের চোখে মুখে তখন ভয় থাকবে। কি থাকবে? ভয় থাকবে। শুধু ভয় না, কেমন জানি তারা ভয় থাকবে। কারণ কেন জানেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদ, বান্দারে দুনিয়ার মধ্যে ওই যে মসজিদে মুয়াজ্জিনারা ডেকেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু তারা নামাজে আসে নাই। তখন সুস্থ ছিল, সবল ছিল, সবল থাকার পরও নামাজের মধ্যে আগমন করে নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই বান্দাগুলো তখন তাদের পিঠ এবং পা গুলো এত শক্ত হয়ে যাবে, বান্দাগুলো সেজদার মধ্যে লুটে পড়তে পারবে না। আর যারা সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা বলবে, বান্দারে এই সমস্ত বান্দার আর হিসাব নিতে হবে না, যা যা আমার বান্দাগুলোকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দে। এই দুনিয়ার মানুষ শুনে নাও নামাজের কেমন ফজিলত। একটা হাদিস বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে বলেন, হে সাহাবায়ে কেরাম, মনে রাখো তোমাদের কোনো ব্যক্তির বাড়ির সম্মুখে যদি একটা পুকুর থাকে, আর এই পুকুরে যদি ওই বান্দা 5 বার গোসল করে, কয়বার বলেন? ধরেন আপনাদের টিউবওয়েল আছে না? এই টিউবওয়েলের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করেন, তাহলে বলেন আপনাদের শরীরে কোনো ময়লা থাকতে পারবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আমার উম্মতেরা শুনে নাও, যখন কোন আমার বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি রাসূল বললাম ওই বান্দার শরীরের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকতে পারে না। আল্লাহ তাআলা গুনাহবিহীন মুক্ত করে দুনিয়া থেকে যখন বিদায় নেবে, আর বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। শুধু তাই নয়, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে শীতের সময় দেখবেন অনেক গাছগুলোর পাতা পড়ে না, এমন একটা বাগানে গিয়েছে, যেই বাগানের পাতাগুলো ঝরে ঝরে পড়তেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাগানের মধ্যে যে একটা ডাল ধরলেন এবং ডালটাকে জাকি দিলেন। জাকি যখন দিলেন, ওই জাকি দেওয়ার সঙ্গে সঙ্গে ডাল থেকে সমস্ত পাতাগুলো ঝরে যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করে বলেন, সালমান, তুমি কেন জিজ্ঞাসা করলে না আমি রাসূল এমন কেন করলাম? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এমন করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে সালমান, যখন আমার কোন উম্মত নামাজের মধ্যে দাঁড়ায় যায়, নামাজ পড়ে, নামাজের মধ্যে যখন কোন বান্দা দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার এমন করে গুনাহগুলোকে ধ্বংস করে দেয়, যেমন করে এই ডাল থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। অর্থাৎ যখন বান্দা নামাজ পড়ে তখন তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে বলেন জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি? বলেন 1 নম্বর কারণ কি? জাহান্নামে যাওয়ার কারণ হলো যারা নামাজ পড়বে না তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে। 2 নম্বর কারণটা শুনবেন। 2 নম্বর কারণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দারা যখন ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, বান্দারা কেন তোমরা এই জাহান্নামের মধ্যে আগমন করেছ? কেন তোমরা এই জাহান্নামের মধ্যে আগমন করেছ? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা কেন জাহান্নামে এসেছি জানো? কারণ হলো আমরা দুনিয়াতে মিসকিনেরা আমাদের কাছে খাবার চাইতো, অর্থ সম্পদ চাইতো, তাদেরকে দেই নাই, মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, এই জন্য আজকে আমাদেরকে জাহান্নামী হতে হয়েছে। এই জন্য কি হইতে? এই দুনিয়ার মানুষ শুনে নাও,
জাহান্নামে যাওয়ার কিন্তু অনেকগুলো কারণ। এর মধ্যে 1 নাম্বার হলো কি বলেন? নামাজ ছেড়ে দেওয়া। 2 নাম্বার হলো এতিম মিসকিনদেরকে খানা না খাওয়ানো। কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন ধন সম্পদওয়ালাদেরকে ডাক দিবে, এ ধন সম্পদওয়ালারা, আমি আল্লাহ তাআলা তোমার কাছে খাবার চেয়েছিলাম, কেন তুমি খাবার দাও নাই? আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলো আশ্চর্য হয়ে আল্লাহ তাআলাকে বলবে, মালিক তুমি না রহমান, তুমি না রাজ্জাক, তুমি তো আমাদেরকে খাবার দিয়েছ, তুমি আবার কখন আমাদের কাছে চাইলা? আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জানায়া দিবে, বান্দারে তোর পাশে অমুক ফকির ছিল, তোর পাশে অমুক মিসকিন ছিল, সে খাইতে পারে নাই, অভাবের তাড়নায় তোর কাছে যে চেয়েছিল, হে মানে কিছু দাও কিছু দাও। ওই বান্দা স্মরণ রাখ, ওই বান্দার হাতের নিচে আমি আল্লাহ তাআলার কুদরতের হাত ছিল, ওই বান্দাকে যদি দান করতি আমি আল্লাহ তাআলা সেই দানটা পেয়ে যেতাম। আর 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। আমরা 3 নাম্বার কারণ, জাহান্নামীরা বলবে কেন জাহান্নামে এসেছি জানো? যখন সমালোচনা করা হতো, এই যে সমালোচনার আলোচনা করে আসলাম, যে সমালোচনা যখন জিনু করা হইতো, যেখানে করা হতো, আমরা সবাই সেখানে একজোট হয়ে সমালোচনা করতাম, করি কিনা? তাহলে সমালোচনা থেকে বেঁচে থাকবো তো? 4 নাম্বার কারণ ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই যে আমাদের মৃত্যুর পরে আবার একটা সময় আছে কিনা, বলেন মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে কিনা? বান্দার এই জীবন কিন্তু জীবন নয়, যখন মৃত্যু হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মৃত্যুর পরে আবার তোমাদেরকে আমি জীবিত করব। এই জীবিত হওয়ার দিনের প্রতি আমাদেরকে বিশ্বাস থাকতে হবে। যদি কোনো ব্যক্তি বলে যে আমরা এই দুনিয়ার জিন্দেগি শেষ, মরলেই শেষ, তাহলে সে মুমিন থাকে না। তাহলে আজকে যে আলোচনা করলাম 5টা বিষয়, কয়টা? 5টা। 1 নাম্বার পবিত্রতা। 1 নাম্বার কি? পবিত্রতা। আমরা সর্বদাই চেষ্টা করব নাপাক অর্থাৎ প্রস্রাব করার পরে ডিলা অবশ্যই ব্যবহার করব, যাতে করে প্রস্রাবের অংশ আমার কাপড়ে না পড়ে। 2 নাম্বার কখনো কারোর গীবত করব না। 3 নাম্বার নামাজ কখনো ছাড়ব না। 4 নাম্বার যখন কোনো মিসকিন চাবে তখন সাধ্য অনুযায়ী যা পারি দিয়ে দিব। আর 5 নম্বর হলো কিয়ামতের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।